ওয়াবারাকাতুহু। আপনারা কেমন আছেন? সবাই কি ভালো আছেন? যেহেতু মাহফিল চলে এসেছেন এই জন্য আশেপাশে দাঁড়িয়ে থাকাটা মনে ঠিক হবো। যেহেতু বাসা বাড়ি থেকে বলে নিয়োগ করে চলে এসেছেন, জান্নাতের বাগান পাওয়া সত্ত্বেও আমার মনে হয় জান্নাতের বাগানে না ঢুকে বাইরে দাঁড়িয়ে থাকা উচিত হবে না। আর যারা মাঝখানে একটু ফাঁকা ফাঁকা করে যায়, যে সকল ভাইরা বসে আছেন, ফাঁকাগুলো একটু পূরণ করে একটু আগে আগে বসে যান। ফাঁকাগুলো পূরণ করে এগিয়ে এগিয়ে বসে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। আপনারা ভালো আছেন তো? সবাই ভালো আছে? আল্লাহ তাআলা আজকে মাহফিলকে মঞ্জুর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي إن شاء جعل لك خيرا من ذلك جنات تجري من تحتها الأنهار ويجعل لك قصورا بل كذبوا بالساعة وأعتدنا لمن كذب بالساعة سعيرا. وقال تعالى في شأن حبيبه تعظيما وتكريما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. मुझे कुछ मिले या न मिले, मोहम्मद मिले यानी वो शहीद जिससे अल्लाह मिले. बलगल उला हसनत जमीअ ख़िसालिही. ये ना साक़ी हो
तो फिर मैं भी न हो, तुम भी न हो, बज़्म तौहीद की दुनिया में न हो, तुम भी न हो, बलगल उला हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। আল্লাহ তাআলা বাংলাদেশের আলেমদের ঢিপু মদিনাতুল উলামা যাকে বলা হয়, লক্ষ্মীপুর জেলার প্রাণ কেন্দ্রে অনুষ্ঠিত আদিলপুর রাজীবপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে কয়েকবার দুরূদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন সকলের আরওয়ার পরে সব পৌঁছে দাও ইয়া রব। करम तो अगर करे ओ बात दे जवा को जो दिल पर असर करे, दिल से जो बात निकलती है असर रखती है, पर नहीं ताकते परवाज मगर रखती है। उठ के आवाज मेरी तब बेफलक तक जा पहुँचे, यानी उस गुल की महक अर्श अज़ीम तक जा पहुँचे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। साहिब सदर বাংলাদেশের মদিনাতুল ইলমি ওয়াল উলামা আলেম উলামাদের শহর প্রাণ কেন্দ্র লক্ষ্মীপুর জেলা সদরের আদিলপুর রাজীবপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রবীণ আলেম দ্বীন মুফাসসিরে কুরআন শাইখুল হাদিস হযরত মাওলানা হাফেজ মহিউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ আজকের মাহফিলে আলোচনা করেছেন তরুণ সমাজের আইডল, যুব সমাজ যার জন্য পাগল। তরুণ এবং যুব সমাজ বর্তমান সমসাময়িক সময়ের হেমিলিয়নের বাসিওয়ালা যাকে বলা হয়। মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী দামাত বারাকাতুহুল আলিয়া আলোচনা পেশ করেছেন অত্র এলাকার গৌরব, আমাদের অহংকার, বাতিলের আতঙ্ক। হযরত মাওলানা নজরুল ইসলাম আসরাফি সাহেব, মুফতি মনিরুল ইসলাম সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট মেহমান বৃন্দ, আমার সামনে উপস্থিত দুনিয়ার পাক পাখালি গাছগাছালি যখন ঘুমিয়ে আছে সেই সময় কোরআনুল কারীমের পাখিরা এখনো জাগ্রত আছেন। সেই কোরআন কারীমের প্রেমিক পাগল ভাইরা আজকের মাহফিলের বিভিন্ন দায়িত্ব কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক কর্মী ভাইরা, আজকের মাহফিলে আগত দূর দূরান্ত থেকে মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা আপনারা দিলেন, মনে হয় যেন আপনারা সকলে হসপিটালে শুয়ে আছেন। জিন্দা না মুর্দা? সুস্থ না অসুস্থ? টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বাংলাদেশের সব উলামায়ে কেরাম ঘুমাতে পারে, লক্ষ্মীপুরের আলেমরা ঘুমাতে পারে না।
সারা বাংলাদেশে সব জেলার যুব সমাজ নিথর নিস্তব্ধ হয়ে যেতে পারে, লক্ষ্মীপুরের যুব সমাজ নিস্তব্ধ নিথর হতে পারে না। কারণ লক্ষ্মীপুরের উলামায়ে কেরাম সারা বাংলাদেশে কোরআন কারীমের আলো ছড়িয়ে দিয়েছে। কোরআন কারীম কিতাব কার? আমরা গোলাম কার? আজকের রাত্রির মালিক কে? আসার তৌফিক দিলেন কে? বসার তৌফিক দিলেন কে? সে মনিবের দরবারে কায়মানুবাদকে নত শিরে বীর বিক্রমে পুরুষোচিত কণ্ঠে পুরুষের মতো আওয়াজ করে আল্লাহ পাকের দেওয়া জবান খানা দিয়ে জিহ্বা খানা দিয়ে আল্লাহ পাকের দরবারে কায়মানুবাদকে নত শিরে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা করলাম কার? আরো জোরে বলেন কার? প্রিয় ভাই সব, যেহেতু তাফসীরুল কোরআনের মাহফিল, কোরআনটা কার কিতাব? আল্লাহ পাকের কিতাব। অন্ধকার থেকে আলোর রাস্তা দেখায়। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা কিতাব যেটা মানুষকে অন্ধকার সমূহ থেকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা বাতলিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? লা তুসা জাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু। যার আশ্চর্যকারিতা বৈজ্ঞানিকতা, যার জ্ঞান এবং বিজ্ঞানের পরিধি কখনো পরিসীমাবদ্ধ নয়। কথা বলেন ঠিক না? প্রিয় ভাই সব, সেই কোরআনুল কারীম থেকে যেহেতু তাফসীরুল কোরআনের মাহফিল, আবার প্রথম বার্ষিকী হওয়ার কারণে আমরা একটু ইতিহাস হতে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল যত কাল চলবে হয়তো আমরা থাকবো না, কিন্তু ইতিহাস আমাদেরকে স্মরণ করবে। যেহেতু প্রথম তাফসীরের মাহফিলে আমরা ছিলাম। কথা বলেন ঠিক কিনা? তো আমরা ভালো কাজে, সৎ কাজে এই এলাকার যুব সমাজ যেহেতু এগিয়ে এসেছে, তাদেরকে উৎসাহ দিয়ে, উদ্দীপনা দিয়ে, তারগীব করে, ইন্সপায়ার করে তাদেরকে আমরা, তারা যাতে এই কর্ম উদ্দীপনা ধরে রাখতে পারে, আল্লাহ পাক তৌফিক দিন বলে আমিন। প্রিয় ভাই সব, তাফসীরুল কোরআনের এই মাহফিলে আমরা ভূমিকায় কোনো কথা না বলেই সরাসরি ডাইরেক্টলি আমরা কোরআন কারীমের তাফসীরে ঢুকে যেতে চাই। আল্লাহ পাক তার এই নগণ্য ছোট্ট অযোগ্য গোলামকে তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় ভাই সব, বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই কার কাছে? পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি। পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী ইন শাআ জা'আলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া ইয়াজআল লাকা কুসুরা বাল কাযযাবু বিস-সাআ ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা। সাদাকাল্লাহুল আযীম। কোরআন কারীমের 25 নম্বর সূরা, সূরা আল ফুরকান। নাম কি বলেন? সূরা আল ফুরকান। আয়াত সংখ্যা 77, রুকুর সংখ্যা 6। এই সূরাটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মক্কি জিন্দেগিতে অর্থাৎ হিজরতের আগে নাজিল হয়েছিল বলে উলুমুল কোরআন, তাফসীরুল কোরআন, কোরআনিক সায়েন্স এর পরিভাষায় এই সূরাকে বলা হয় মাক্কি সূরা। যেটা বলেন কি সূরা? আমরা যে দুটি আয়াত তেলাওয়াত করেছি 9, 10 এবং 11, 10 এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে?
আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী ইন শাআ জাআলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া ইয়াজআল লাকা কুসুরা। অতীব বরকতপূর্ণ সে মহান সত্তা যিনি চাইলে কাফের, বেদীন, ইহুদি, মুশরিকেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে সকল ব্যাপারে অপবাদ দিয়েছিল, আল্লাহ পাক যদি চান তাহলে তিনি সেই অপবাদের চাইতে আরো অনেক অনেক বিরাট বিরাট দালান, রাজপ্রাসাদ, রাষ্ট্রীয় ভবন, অট্টালিকা যার নিচ দিয়ে সতত প্রবাহিত ঝর্ণা দ্বারা থাকবে, আল্লাহ পাক চাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতেই সেগুলি দান করতে পারতেন। আর ওয়াজআল লাকা কুসুরা, আর তিনি আরো চাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরাট বিরাট রাষ্ট্রীয় ভবন সমূহ তাদের কথা অনুযায়ী সেই সময় দান করতে পারতেন। বরং বাল কাযযাবু বিস-সাআ, বরং ওই কাফেররা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দিয়েছিল, তারা পরকালকে স্বীকার করেছে, কিয়ামতকে স্বীকার করেছে। আর যারা পরকালকে স্বীকার করবে, কিয়ামতকে স্বীকার করবে, তাদের জন্য, মিথ্যাবাদীদের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন জাহান্নামের চরম এবং যন্ত্রণাদায়ক শাস্তি। এই হলো আজকের তেলাওয়াতকৃত আয়াতসমূহের সরল অনুবাদ এবং তরজমা। প্রিয় দর্শক, এই আয়াতের দৃষ্টান্ত অনুযায়ী তাফসীর বুঝতে হলে আমি অল্প কিছুক্ষণ সময়ের জন্য আপনাদেরকে বাংলার জমিন থেকে মক্কা শরীফে নিয়ে যেতে চাই, যাতে করে পুরোপুরি সিচুয়েশন আপনারা বুঝতে পারেন। আপনারা কি আমার সাথে মক্কা শরীফ যাইতে রাজি আছেন? একটু রাজি হন, টাকা পয়সা লাগবে, টিকিট মিকেট লাগবে না, যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এই মুহূর্ত থেকে, এখন থেকে আমরা কোন জায়গায় আছি? আরো জোরে বলুন, কোথায়? মক্কায়। মক্কা শরীফে আমরা আছি। আর মক্কা শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত এই মুহূর্তে দিচ্ছেন। মনে মনে একটু আঁকেন, পারবেন তো? চরম ভাবে বিরোধিতা করছেন আবু জাহেল এবং তার মন্ত্রী পরিষদ এবং তার সরকারের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার থেকে শুরু করে সকলেই বিরোধিতা করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এমন একটি সিচুয়েশন আমরা মনে মনে আঁকতে পারলাম নাকি পারি নাই? পারছেন আপনারা? পারছেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, পবিত্র মক্কা নগরীতে আল্লাহর নবী যখন কুরআনুল কারীমের দাওয়াত দিতে লাগলেন, কালেমার দাওয়াত যখন তিনি দিতে লাগলেন, তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেল সরকার তার 14 গোষ্ঠী মাথা খারাপ হইল। কথা বলেন ঠিক কিনা? মাথা খারাপ হয়ে গেল। মাথা খারাপ হয়ে তারা দেখলো জনগণ সব মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে এগিয়ে যায়, জনপ্রিয়তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চলে যাচ্ছে। আবু জাহেল বুঝতে পারলো ক্ষমতার মসনদ আর টিকে থাকবে না। এজন্য আবু জাহেল মনে মনে ভাবলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য একের পর এক অপবাদ দেওয়া দরকার আছে। আর না হয় যেমন ভাবে মানুষ কালেমার দিকে আসতেছে, আমার ক্ষমতা থাকবে না। আবু জাহেল এটা বুঝতে না, বুঝে নাই, এটা বুঝলো। একের পর এক অপবাদ দিল। 1 নম্বর অপবাদ দিল, তুমি যদি নবী হবে তাহলে গরিব হইলা কেন, এতিম হইলা কেন? বিরাট বড় মক্কা নগরী, তায়েফ নগরী, বিরাট বড়, বিরাট বিরাট বিশাল বিশাল এলাকা। সেখান থেকে আল্লাহ পাক একটা ধনী মানুষকে নবী বানাইতে পারলো না। একজন বাপ আছে, এরকম লোককে আল্লাহ নবী বানাইতে পারলো না। কিরকম মোল্লা মানুষ তুমি? তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমার কেউ নাই দুনিয়াতে। আছেন কে? আরো জোরে বলেন, কে? তার কেউ নাই, তার একজন মহান সত্তা আছেন, তিনি কে? আমাদের দুনিয়াতে কেউ নাই। কে ছাড়া? আমরা কোথায় কোথায় বলি, কোথায় কোথায় পাওয়ার দেখাই, নিজের জামার কলার করে টান মারি আর বলি আমারে চিনো, আমি তো এমপি সাহেবের লোক। এমন লোক আছে নাকি ভাই? আমি চেয়ারম্যানের লোক, আমি মেম্বারের লোক, আমি সরকারের লোক। এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো, হুমকি ধমকি দিত নাকি দিত না? ভুল বুঝবেন না। আমরা এখন কোন জায়গায় আছি? আরো জোরে বলেন, কোথায় আছি? আমার ভাইরা,
অনেক লোক পাওয়া যাবে, আমি সরকারের লোক, আমি এমপির লোক, আমি মন্ত্রীর লোক, আমি চেয়ারম্যানের লোক, আমি মেম্বার লোক, কিন্তু ইমানদারের কোনো পরিচয় এটা হতে পারে না। ইমানদারের পরিচয় হলো, ইমানদার সে বলবে আমি আল্লাহর লোক, কথা বলে ঠিক কিনা? ইমানদার বলবে আমি রাসূলের লোক, আমি সাহাবায়ে কেরামদের লোক, আমি ইসলামের লোক, আমি ইসলামী আন্দোলনের লোক, ইসলামী আন্দোলনের আমি একজন কর্মী। এই পরিচয়কে দিতে পারবে যুবকেরা? পারবে? তো হাত উঁচু করে দেখাও। আপনাদের মনোযোগ কি আছে এদিকে? তাহলে আমরা এখন কোন জায়গায় আছি? আমরা আছি মক্কায়, এবং মক্কা শরীফের সরকারকে আরো জোরে বলেন আবু জাহিল্লাহ, কথা কোন ঠিক কিনা? আবু জাহিল্লাহ হলো মক্কা শরীফের সরকার। এক নম্বর অপবাদ দিল, এতিম মানুষ, গরিব মানুষ নবী হলো কেন? আল্লাহ কি পাপ আছে এরকম? এতিম হইছো, গরিব হইছো, এতিম খানায় থাকবে না কেন? সেকেন্ড বর্ষটা ভালো, যদি এতিম হও এতিম খানায় থাকো, গরিব হইলে গরিবের আশ্রয়ে থাকো, আমরা তোমাদের উপরে শাসন করব, শোষণ করব, টু শব্দ করতে পারবা না। এই ডিক্লারেশন কার? আরো জোরে বলেন। শুধু আবু জাহেল এবং তার মন্ত্রণালয়ে যারা আছে তারা প্রথম নম্বরে অপবাদ দিল। অপবাদ দিতে গিয়ে তারা বলল, কোরআনে কারিমে আল্লাহ পাক তাদের সেই অপবাদের ব্যাপারটা আল্লাহ পাক কোরআনুল কারিমে আয়াত বানিয়ে নাজিল করেছেন। তারা তখন বলল, ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরয়াতাইনি আযীম। কাফেররা বলল, মক্কা শরীফ বিরাট এলাকা, তাই বিরাট এলাকা, এই দুই এলাকা থেকে ধনী মানুষ কেন নবী হলো না? গরিব মানুষ নবী হইছে ভালো কথা, রাজনীতি কেন করো? কথা কার ঠিক কিনা? অর্থনীতি কেন করো? মোল্লা মানুষ তুমি, মোল্লা মানুষ মসজিদ, মাদ্রাসা, দোয়া, মিলাদ, মাহফিল, এতিমখানা এগুলো নিয়ে বসে থাকবা, সামনে কেন আসো? আমাদের ক্ষমতার হুমকি কেন হয়? কে বললো? আরো জোরে বলেন, কে বললো? উল্টা পাল্টা বুঝেন না তো আবার? আমরা আছি কোথায়? মক্কায় আছি। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল এখন যদি কেউ আগে বিরোধিতা করে এটা আবু জাহেল, কথা ঠিক কিনা? আমাদের রফিকুল্লাহ আফসারী ভাই কত সুন্দর করে ডাইরেক্ট বলে গেলেন, কথা ঠিক কিনা? আমাদের আবু নসর আশরাফি ভাই ডাইরেক্ট বলে না? বলে না? আমাদের মোল্লা নাজিম ভাই বলে নাকি বলে না? আমাদের ডক্টর আবুল কালাম আজাদ ভাই বলে নাকি বলে না? আমাদের কামরুল ইসলাম সাইদ আনসারী ভাই বলে নাকি বলে না? আমার কলিজার টুকরা প্রিয় ভাই মিজানুর রহমান আজহারী ভাই বলে নাকি বলে না? আমার বন্ধুগণ, আসি কোন জায়গায়? মনে থাকবে না আপনাদের? আমার ভাইয়েরা, অপবাদ দিল কেন? গরিব মানুষ আল্লাহ নবী বানাইল? হ্যাঁ, গরিব মানুষ আল্লাহ কেন নবী বানালো? এতিম মানুষকে আল্লাহ কেন নবী বানালো? এই জন্য আল্লাহ নবী যখন তায়েফের ময়দানে গিয়েছিলেন, মনে আছে আপনাদের ঘটনা? হুজুর যখন তায়েফের ময়দানে গিয়েছিলেন, তায়েফের গিরিপথ, দুই দিকে পাহাড়, যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো, যুবকেরা দুই দিক থেকে পাথর মারতে লাগলো। আর হুজুরের সাথে ছিলেন হযরত যায়েদ, পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, চাদর দিয়া পাথরের আঘাত গুলি ফিরাচ্ছিলেন। এরপরেও তায়েফের যুবকেরা নবীজিকে আঘাত করতেছিল পাথরে পাথরে, আর তারা বলতেছিল নবী হওয়ার সব বুঝাইয়া দেবো, এতিম হইলা কেন? তারা তখন মারতেছিল আর বলল, গরিব হইলা কেন, এতিম হইলা কেন? তোমার কালেমার দাওয়াত দিয়ে বোঝা যায় তোমার একটা রাষ্ট্র হবে। আল্লাহু আকবার বলবেন না? তোমার যদি রাষ্ট্র হয়, তুমি খালি আব্দুল্লাহ কেন? তোমার টাকা পয়সা, ধন দৌলত, তোমার স্বর্ণের বাড়ি নাই কেন? ঘর নাই কেন?
এমনটি অপবাদ যখন তুলল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপবাদের সেই জবাব দিয়ে দিলেন। জবাবে আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন, তাবারাকাল্লাযী ইন শাআ জাআলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও নবী, আমি যদি চাইতাম তায়েফের ময়দানে মার খাওয়া লাগতো না, স্বর্ণ দিয়ে তোমার বিল্ডিং বানাই দিতে পারতাম। কাফেররা বলছে নাকি বলে নাই? স্বর্ণ দিয়ে বিল্ডিং বানাই দিতে পারতাম। আবার নবীজি বললেন, ওমর, আমি যদি বলি উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাও, সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়টা আমার জন্য স্বর্ণ হয়ে যাবে। নবীজি এগুলি কি বলছেন? এগুলি বলেন নাই। আমার ভাইরা, এরপরে তায়েফের লোকেরা আঘাত করতে লাগলো, এতিম হইলা কেন, গরিব হইলা কেন? আমি বলি ভাই, এতিম হওয়াটাই প্রমাণ করে তিনি বিশ্ব নবী, তিনি বিশ্ব রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে এতিমখানা আছে নাকি নাই? আসেনি আপনাদের এলাকায়? আচ্ছা বলেন তো দেখি, আপনাদের এলাকায় কোন এতিমখানার কোন এতিম কি এই পর্যন্ত এমপি গিরি, মন্ত্রীগিরির নমিনেশন চেয়েছে? এমপির নমিনেশন চেয়েছে নাকি? চাই নাই। এমপি তার দূরের কথা, চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার হওয়ার মতো তার মনের ভিতরে হিম্মত নাই। কারণ এতিমখানার ছেলে। কোন জায়গার ছেলে? এতিমখানার ছেলে। তো আল্লাহ নবী যে এতিম, আল্লাহ নবী গরিব, টাকা নাই, পয়সা নাই, এটাই প্রমাণ করে ইসলামের পুঁজিবাদের কোন স্থান নাই, ইসলামের সেকুলারিজমের কোন স্থান নাই, ইসলামের জাতীয়তাবাদের কোন স্থান নাই, ইসলামের জালেমদের কোন স্থান নাই। যারা গরিবদেরকে শোষণ করে গরিব মারিয়া খায় আছে নাকি না? একটা রিক্সাওয়ালা মানুষ গরিব, কিন্তু বয়স বেশি। যে প্যাসেঞ্জার, তার বয়স ধরেন 25, রিক্সাওয়ালার বয়স হলো 45। এবার সে এই রিক্সাওয়ালা এদিকে আয়, তার আব্বার সমান বয়স। গরিব হওয়ার কারণে, কি হওয়ার কারণে? শুধুমাত্র গরিব হওয়ার কারণে তুই করে বলে, তুমি করে বলে, বয়স বেশি হওয়া সত্ত্বেও। তাহলে বোঝা গেল তার ভিতরে টাকার গরম আছে নাকি নাই? টাকার গরম দিয়া নবুয়ত দাবি করা যায়? টাকার গরমে নবী হয় না, টাকার গরমে নবুয়ত হয় না। টাকার গরমে আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব পাওয়া যায় না। আমার বন্ধুগণ, নবী যে এতিম, এটাই প্রমাণ করে নবীর আব্বা এমপিও ছিল না, মন্ত্রীও ছিল না, চেয়ারম্যান ছিল না, কোনো কিছুই ছিল না। এটাই প্রমাণ করে হঠাৎ করে এতিমখানার একটা ছেলে এসে বলতেছে, তোমরা সকলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বোঝা গেল নবী যে এতিম, কে বানাইছে? আল্লাহ। আরো জোরে বলেন না কে? দুনিয়ার কোন এতিম যাতে বলতে না পারে, দুনিয়ার কোন গরিব মানুষ, দুনিয়ার কোন মজদুর, দুনিয়ার কোন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজদুর, গরিব মানুষ, শ্রমিক মানুষ যাতে, এতিম মানুষ যাতে বলতে না পারে যে আমি তো এতিম মানুষ, আমার দুঃখ এবং দুর্দশা তিনি বুঝবেন কি করে? তিনি তো কোটিপতি। ঠিক না বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। সুবহানাল্লাহ বলবেন না? হাবিব, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আর এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় প্রদান করি নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। সুবহানাল্লাহ বলেন না? নবী, আমি আপনাকে পেয়েছি হত দরিদ্র অবস্থায়, এরপরে আমি আপনার এই হালতটাকে দূর করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী, কাজেই এতিম, মিসকিন, অসহায়, হত দারিদ্র, গরিব মানুষ যখন আপনার কাছে আসবে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। বলেন সুবহানাল্লাহ। কাজেই এতিম মানুষ, দরিদ্র মানুষ, গরিব মানুষ, ভিক্ষুক মানুষ, সাইল মানুষ আপনার কাছে আসবে, ধমকি দিবেন না। তাদের দুঃখ দুর্দশা বুঝার জন্যই আমি আল্লাহ আপনাকে এতিম এবং গরিব বানিয়ে পাঠাইছি।
দুইজন আল্লাহর ওলি। কয়জন? একজন হলো কোটিপতি, আরেকজন ফকির। জান্নাতে আগে যাবে কে? কয়শো বছর আগে? আল্লাহ নবীজি বলেন আল ফুকারাউ মিন উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা 500 আমিন মিনাল আগনিয়া ওয়া হুম আলা হিসাবিহিম ইয়াতারাদ্দাদুন। আমার উম্মতের গরীব লোকেরা, গরীব ইমানদাররা ধনীদের চাইতে 500 বছর আগে আল্লাহদেরকে জান্নাত দিয়ে দিবেন। আর ধনী লোকেরা হিসাবের কাজ করায় দাঁড়িয়ে হিমশিম খাইতে থাকবে। টাকা বেশি, পয়সা বেশি, টাকাও বেশি, পয়সাও বেশি, হিসাবও বেশি। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য বোঝা গেল যারা নবীজিকে এতিম বলে, মিসকিন বলে, অসহায় বলে, দরিদ্র বলে যারা গালি দিয়েছিল, তাদের মতলব, তাদের বাড়ি মতলব না হইলেও তাদের মতলব কি ভালো না খারাপ? আরো জোরে কর। তাদের মতলব অনেক খারাপ। কারণ তারা চেয়েছে পয়সা নাই। কারণ বর্তমান যুগে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি চালাতে হলে টাকা লাগে, পয়সা লাগে অজস্র অগণা। কথা গান ঠিক কিনা? কাজেই যারা নবীজিকে এতিম বলে অপবাদ দিয়েছিল, এতিম বলে যারা গালি দিয়েছিল, দরিদ্র বলে, হত দরিদ্র বলে, গরিব বলে, মিসকিন বলে যারা গালি দিয়েছিল, তাদের মতলব ছিল এই এতিম মানুষ কি মেম্বার হবে, এতিম মানুষ কি রাষ্ট্র চালাবে, কি চেয়ারম্যান হবে, কি এমপি হবে, কি মন্ত্রী হবে। এতিম বলে তারা তাকে দূরে সরাতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীজিকে যারা এতিম বলে, গরিব বলে, ফকির বলে, মিসকিন বলে গালি দিয়েছিল, তাদের মতলব হলো তাদের রাজনীতিতে মুহাম্মদের কোনো অবস্থান যেন না থাকে। কথা বলেন ঠিক কিনা? এখনো বলা হয় এই গরিব মানুষ, তার মুখ দিয়ে লাভ কি? গরিব মানুষ তো টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, হুজুর মানুষ চালাবে কিভাবে? বলে নাকি বলে না? এখন কোন জায়গায় আছি আমরা? আরো জোরে। 16 আনা মিলেনি, মিলেনি না, মিলে না, মনে হয় 14 আনা মিলে। কয় নম্বর অপবাদ? এতিম দরিদ্র বলে তাইফের ময়দানে চতুর্দিকে পাথর নিক্ষেপ করলো যুবকেরা, আর বললো তুমি এতিম হইলা কেন? ওই দিন আমি হাদিসে বললাম, হাদিসে লেখা হয়েছে নবীজিকে বলা হলো এতিম হইলা কেন বলে পাথর মারা হলো। নাউজুবিল্লাহ। দরিদ্র হইলা কেন, গরিব হইলা কেন? আমার কালেমার দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা দিয়ে বোঝা যায় তুমি রাষ্ট্র ক্ষমতা দখল করবে, এরকম এতিম গরিব মানুষের হাতে আমরা রাষ্ট্র ক্ষমতা দিতে রাজি না। তুমি মোল্লা মানুষ, জিকির আজকার মিলাদ নিয়ে থাকো। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা আঘাত করলো, পাথরের আঘাতে আঘাতে হুজুরের চেহারা মুবারক থেকে, হুজুরের চেহারা যখন বলবেন সাথে সাথে বলতে হবে মুবারক। নবীজির আমার পশম, নবীজির পশম যখন বলবেন বলতে হবে মুবারক। সুবহানাল্লাহ বলবেন না? মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন আমরা লেখাপড়া করতাম, সেই সময় মিশরে আমরা, আমি, তারপরে মিজানুর রহমান আজহারি ভাই, বর্তমানে আছে আরেক বক্তা ভালো আলোচনা করে সাদেকুর রহমান আজহারি, যখন লেখাপড়া করতাম, আমি অবশ্য ওনাদের থেকে কয়েক বছর আগে গেছিলাম মিশরে, লেখাপড়া করতাম। আইডেন্টি কার্ড তৈরি করার জন্য ইউনিভার্সিটি আইডেন্টি কার্ড তৈরি করার জন্য যখন গেলাম, যাওয়ার পরে বলতেছে তোমার নাম কি? কয় মোহাম্মদ সাদেকুর রহমান। তোমার নাম? আমি বললাম মোহাম্মদ গোলাম কবি। তোমার নাম? মোহাম্মদ মিজানুর রহমান। তোমার নাম? মোহাম্মদ ফয়েজ আহমদ। এবার ইউনিভার্সিটির দায়িত্বশীল বলতেছে করলুক মোহাম্মদ, তোমাদের সবাইকে মোহাম্মদ? সুবহানাল্লাহ বলেন না? আমি বললাম যে স্যার শোনেন, আমরা, আমাদের সকলের নাম মোহাম্মদ নয়, মোহাম্মদের পরে যেই শব্দটা আছে ওইটা হলো আমাদের নাম। তাইলে মোহাম্মদ কেন? আমি বললাম মোহাম্মদ বাংলাদেশ, ভারত, পাকিস্তানের সকল মানুষের নামের শুরুতে তুমি মোহাম্মদ পাইবা। সুবহানাল্লাহ বলবেন না? কেন পাইবা জানো? কেন পাইবা জানো? এটা হলো মোহাম্মদ বিবারাকা বিসমির রাসূলিল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আমার প্রিয় নবী, আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আগে নামটা দিয়ে বরকত হাসিল করার মাধ্যম। নবীজি আরো বললেন তোমাদের মধ্যে কারো নাম যদি মোহাম্মদ রাখা হয়, গালে আঘাত করবে না,
তাকে মারবা না, যদি তাকে মারো তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত সম্ভ্রমে আঘাত লাগে, কারণ আমার নাম মুহাম্মদ, তার নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন। নবীজির গায়ে আঘাত করতে লাগলো আর বলতে লাগলো, তুমি যদি নবী হবে গরিব হলো কেন, টাকা নাই কেন, পয়সা নাই কেন, ইন্ডাস্ট্রি নাই কেন, স্বর্ণের তৈরি বিল্ডিং নাই কেন? আমার বন্ধুগণ, মিশরে আমরা দেখে আসি ফেরাউনের ব্যবহৃত স্বর্ণের তৈরি চেয়ার এখনো আছে, স্বর্ণের তৈরি পাতিল চামচ এখনো আছে। আঘাত করা হলো, আঘাতে সইতে সইতে হুজুর বেহুশ হয়ে পড়লেন, আবার উঠানো হলো, আবার আঘাত করা হলো পাথর দিয়ে, চতুর্দিকে হাজার হাজার পাথরের আঘাত। নবীজি আবার বেহুশ হয়ে গেলেন, আবার আঘাত করা হলো, আবার বেহুশ হয়ে পড়লেন। এরপরে সাহায্যকারী হিসেবে কাউকে পেলেন না। পাহাড় পরিচালনাকারী ফেরেশতারা, এক গ্রুপ ফেরেশতা এসে গেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতারা পর্যন্ত আপনার উপরে নির্যাতন দেখে কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, একটি বারের জন্য অনুমতি দেন, তাইফের ময়দানের ডান এবং বামের দুইটা বড় বড় পাহাড় একসাথে চাপ দিয়া তায়েফবাসীকে জনগণের মতো মিশাইয়া দেই। নবীজিকে অনুমতি দিয়েছিলেন, নবীজি অনুমতি দিলেন না। বললেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, আমি যদি তোমাদেরকে সেরকম অনুমতি দেই, আমার অর্ডার নিয়ে যদি তোমরা তায়েফের ময়দানের সকল মানুষকে মেরে ফেলো পাহাড় চাপা দিয়ে, তাহলে আমি কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বেহুশ হয়ে বললেন। আঘাত করতে করতে তায়েফের যুবকেরা চলে গেল। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর পাশে একটা বাগান ছিল, ওই বাগানে গিয়ে তিনি আশ্রয় নিলেন। হুজ যখন ফিরে এলো, আশ্রয় নেওয়ার পর হুজ যখন ফিরে এলো, দেখলেন মাথার টুপি রক্তের সাথে মিশে গিয়েছে, জামা খোলা যায় না, জামা রক্তের সাথে শরীরে মিশে গিয়েছে, রক্ত মুবারক, শরীর মুবারক, পায়ের জুতা খোলা যায় না, রক্তের সাথে মিশে গিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুগণ, যারা শুধু নবীজির নরম নরম সুন্নত যারা মানেন, মিষ্টি খাওয়া সুন্নত, মধু খাওয়া সুন্নত, কদু খাওয়া সুন্নত, নরম সুন্নত যারা মানেন, শুধুমাত্র তাদেরকে একটা কথা বলি, রাগ করবেন না তো? কবরে কার চেহারা দেখানো হবে? আরো জোরে বলেন। রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখানো হবে। আল্লাহর নবীর তায়েফের ময়দানের রক্তাক্ত চেহারা মুবারক যদি আপনার কবরের ভিতরে দেখানো হয়, উহুদের ময়দানের দান শহীদ হওয়া রক্ত রক্তাক্ত সেই চেহারা মুবারক যদি আপনাকে দেখানো হয় কবরে, আর আপনি যদি দুনিয়ায় শুধু মধু খাওয়া সুন্নত, কদু খাওয়া সুন্নত, এই সুন্নত গুলি মেনে মেনে যান, তার আপনার মধু খাওয়ার কদু খাওয়ার সুন্নতের চেহারাটা যদি কবরে না দেখানো হয়, তাহলে আপনাকে ফেরেশতা প্রশ্ন করবেন, রক্তাক্ত চেহারা মুবারক, উহুদের চেহারা, বদরের চেহারা, হেলমেট পরা চেহারা, শিরস্তান পরা চেহারা, লোহার বর্ম পরা চেহারা, তায়েফের রক্তাক্ত পাথরের আঘাতে ছিদ্র ছিদ্র চেহারা যদি আপনাকে দেখানো হয়, ফেরেশতা যখন আপনাকে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটা কে, তাকে চিনো কিনা? এবার সেই লোক যে শুধু মিষ্টি সুন্নত পালন করেছে, সে কি জবাব দিতে পারবে? সে কি জবাব দিতে পারবে? যার জীবনের সাথে বুলেটের কোনো সম্পর্ক নাই, যার জীবনের সাথে ইসলামের জন্য মার খাওয়া সুন্নতের কোনো সম্পর্ক নাই, আমার মনে হয় ওই লোকগুলি যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, পরকালের সর্বপ্রথম শুনি কবরের মধ্যে আল্লাহর নবীকে তারা চিনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর নবীর নরম সুন্নত মানবো, গরমটাও রাজি আছেন কিনা আমার ভাইরা? তাহলে আল্লাহর নবীকে যেই চেহারা দিয়ে আসরের ময়দানে দেখানো হয়, চিন থেকে কোনো অসুবিধা হবে না। নবীজি বাগানে আশ্রয় নিলেন, হঠাৎ করে কোথা থেকে একটা যুবক এলো, ফল নিংড়ে এক গ্লাস শরবত তৈরি করে হুজুরের সামনে এসে হাজির হয়ে গেল। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক ক্লান্ত হয়েছেন, এই শরবতটা আপনি পান করুন।
নবীজি যুবকের দিকে তাকালেন, তাকে বললেন, যুবক, তোমার নাম না আদ্দাস? আল্লাহু আকবার। তোমার নাম না আদ্দাস, তোমার বাড়ি না হযরত ইউনূস আলাইহিস সালামের শহরে, নিনুয়া শহরে না তোমার বাড়ি? যুবক ঠুকরে কেঁদে উঠলো আনন্দে, আশ্চর্যান্বিত হয়ে বলল, হুজুর, আপনি কিভাবে জানলেন আমার নাম আদ্দাস আর আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের শহরের কাছে? কিভাবে আপনি বুঝতে পারলেন? নবীজি বললেন, শোনো রে আদ্দাস, ইউনূস ইবনে মাত্তা তিনিও আল্লাহর পয়গাম্বর, আমিও আল্লাহর পয়গাম্বর। এক পয়গাম্বরের খবরাখবর আল্লাহ অন্য পয়গাম্বরে জানাইয়া দেয়। আল্লাহু আকবার বলবেন না? এবার আমার প্রশ্ন হলো, আল্লাহ নবী তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, কন্ট্রাক্ট করছিলেন কত? এবার মনে হয় চুপ হয়ে গেছে। কন্ট্রাক্ট কত? পয়সাতের খাবার না পাথরের আঘাত? গাড়ি ভাড়া কত? তেল খরচ কত? কোনো কিছুই নাই। এখান থেকে সবক নেওয়ার দরকার আছে নাকি নাই? আমার বন্ধুগণ, নিজে ভালো ভালো কথা বলবেন আর কাজের সময় মিলাবেন না, এটা রাসূলুল্লাহর সুন্নাত নয়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এক নম্বর অপবাদ, গরিব কেন? কি কেন? গরিব কেন, এতিম কেন, মিসকিন কেন? অপবাদের জবাব দিলেন কে? এবার দেখুন, ইসলাম বিরোধী জালেম যারা, সব সময় তারা গরিবদেরকে আঘাত করে। কথা কোন ঠিক কিনা? শোষণ করে, শাসন করে, ডিভাইড এন্ড রুল, ভাগ বিভক্তি করে, শাসন করে, গরিবের টাকা পয়সা সব তারা ছিনিয়ে নেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্যই তো আবু জাহেলের মন্ত্রীরা, আবু জাহেলের কর্মীরা আবু জাহেলের কাছে টাকা পয়সা, সোনা দানা গহনা আমানত না রেখে আমানত রাখতো মুহাম্মদের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আবু জাহেলের মন্ত্রীরা জানে প্রধানমন্ত্রী কেমন। কথা ঠিক কিনা? চরিত্র কেমন, ওটা মেজাজ কেমন জানে কিনা? জানে। যদি মুহাম্মদের কাছে রাখি সব ঠিক থাকবে, আর যদি আবু জাহেলের কাছে রাখি তাহলে আমও যাবে, সালাও যাবে। কথা কোন ঠিক কিনা? ওরা বুঝছে নাকি বুঝে নাই? আমার ভাইরা, বিরক্ত হইতেছেন মনে হয়। আপনাদের খেয়াল কি এদিকে আছে? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আমার বন্ধুগণ, এই জন্য ইসলাম বিরোধী যারা যুগে যুগে তারা গরিব মারে। কথা কার? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। সুবহানাল্লাহ বলেন। আবার কোরআনে কারিমে সূরা মাউন আছে কিনা? সূরা মাউনে আবার আল্লাহ পাক বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। বলেন না, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। নবী, আপনি কি দেখছেন এমন এমন লোকদেরকে যারা এতিম মিসকিনদেরকে গলা ধাক্কা দেয়? মূলত তারাই পরকালকে অস্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝা গেল, গরিবের টাকা, দেশের টাকা, এলাকার টাকা, সমাজের টাকা যারা অন্যায় ভাবে মেরে মেরে খায় আছে নাকি নাই? তারা মূলত নাম সাহাবায়ে কেরামদের নামের নাম হইল, তারা আসলে প্রকৃত পক্ষে পরকাল বিরোধী। কথা বলেন ঠিক কিনা? পরকাল বিরোধী যদি না হয় তাহলে আল্লাহ ওয়ালাদের নামে মিথ্যা সাক্ষী অপবাদ আছে নাকি নাই? আছে নাকি নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটা মানুষকে যাচাই বাছাই করার জন্য এত বছর সময় কি লাগে? এত বছর সময় কি লাগে? না কয়েক বছরই চিনা যায়? 40 বছর ইতিহাস, 40 বছর, 50 বছর পর্যন্ত যেই লোক কোরআনের তাফসীর করলো সেই লোক কি স্বাধীনতা বিরোধী হইতে পারে? সেই লোক কি জানাজার হতে পারে? সেই লোক কি আল্লাহ বিরোধী হতে পারে? আমার বন্ধুগণ, থামেন।
রাগ করতেছেন মনে হয়? আরো কিছুক্ষণ বলা যাবে? আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন। আমরা এখন কোন জায়গায় আছি? রাস্তা হারাইয়েন না। মক্কা থেকে কিছুক্ষণ পরে মদিনাও যাব। রাজি আছেন কিনা? মক্কায় যদি মূল উদ্দেশ্য বাস্তবায়ন না হয় তাহলে যাইতে হবে কোন জায়গা? আমার বন্ধুগণ, এই অপবাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে জনগণকে আলাদা করা যায়? আলাদা করা যায়? এবার তারা আরেকটা অপবাদ দিল, আশ্চর্য ধরনের অপবাদ। এবার তারা আরেকটা অপবাদ দিল। এরপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পরকালে বিশ্বাস করে না, ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী যারা, তারা আবু জাহেল সরকারের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আরেকটা অপবাদ দিল। কি অপবাদ দিল? কোরআন কারীমের 19 নম্বর পারা প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ পাক সেটা উল্লেখ করলেন। আবু জাহেল এবং কাফেররা বলল, وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا। কাফেররা বলল, ও মুহাম্মদ, তোমার প্রতি দ্বিতীয় অপবাদ। কয় নাম্বার? দ্বিতীয় অপবাদ হলো, তোমার প্রতি দ্বিতীয় অপবাদ হলো, লাউলা উনজিলা আলাইনাল মালাইকা, তুমি মানুষ নবী না হইয়া তুমি কেন ফেরেশতা হইলে না? কয় নম্বর অপবাদ? দেখেন আশ্চর্য ধরনের অপবাদ। এই অপবাদের সাথে আবু জাহেলের গদি রক্ষা সম্পর্ক আছে নাকি নাই? আছে নাকি নাই? এই আয়াতের কয়েক রকম অর্থ হইতে পারে। অথবা আকাশ থেকে ফেরেশতা নাজিল হয়ে তোমার হাতে ধরে আমাদের সাথে কেন পরিচয় করে দিল না? অথবা তুমি মানুষ হইলা কেন, তুমি ফেরেশতা কেন হইলে না? নাউজুবিল্লাহ বলবেন। অথবা আমরা আল্লাহরে কেন দেখি না, আমাদের রবকে আমরা কেন দেখি না? এই অভিযোগ কাদের? দেখবেন আগে গেল গরিব মানুষ, এতিম মানুষ, ফকির মানুষ, মিসকিন মানুষ, এই অভিযোগ। এবার হলো, ও মুহাম্মদ, তুমি মানুষ না হইয়া ফেরেশতা কেন হইলে না? নাউজুবিল্লাহ বলবেন না। কারণ ফেরেশতা যদি হইতো, ফেরেশতা খাবার খায়, ফেরেশতা খাবার খায়, ফেরেশতা খাবার খায়, ফেরেশতা ঘুমায়, ফেরেশতার অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে, মেম্বারগিরি, এমপিগিরি, চেয়ারম্যানগিরি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এগুলি কি ফেরেশতাদের কাজ? ও মুহাম্মদ, তুমি ফেরেশতা। ফেরেশতা বলে বলে মুহাম্মদকে সমাজ থেকে আউট অফ সোসাইটি, কথা কোন ঠিক কিনা? কারণ ফেরেশতা বলে বলে বলা হলো, কেন তুমি ফেরেশতা হইলে না? অথবা তুমি ফেরেশতা, তুমি সমাজ থেকে দূরে থাকো, কারণ ফেরেশতার খাবারের দরকার হয় না। এই জন্য ফেরেশতা বলে বলে তারা আরেকটা কথা বলল, মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। সুবহানাল্লাহ কয় না? অথবা তারা আরেকটা বলল, এটা আবার কেমন নবী, এটা আবার কেমন রাসূল আসেনি কোরআনে? এটা আবার কেমন নবী, এটা আবার কেমন রাসূল? ইয়াকুলুত তাআম, খানাও খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, বাজারেও যায়, খাবারও খায়, বাজারেও যায়, বিবাহ শাদীও করে, এটা আবার কেমন রাসূল? রাসূল না বলে ফেরেশতা হয়। ফেরেশতা তো খাবারও খায় না, বাজার ঘাটও লাগে না, সমাজনীতি, অর্থনীতি, বউ বাচ্চা কিছুই লাগে না। ফেরেশতা থাকবে ফেরেশতার জায়গায়, আর আমরা থাকবো আমাদের ক্ষমতা নিয়ে। কথা বলেন ঠিক কিনা? এবার প্রতিবাদ করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ করতে গিয়ে বললেন, ও আমার নবী, ও আমার হাবিব, ওয়া মা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লায়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, নবী মন খারাপ করবেন না, মন ঘাবড়াইবেন না। আপনার আগে এই পৃথিবীতে আমি যত নবী, রাসূল, পয়গম্বর পাঠিয়েছি, সকলেই বাজারেও যাইতেন, খাবারও খাইতেন। সুবহানাল্লাহ বলবেন। কারণ মুহাম্মদ যদি বাজারে যায় তাহলে ক্ষমতা চলে যাবে কার? কথা কন। কারণ আল্লাহর নবী যদি বাজারে যায়, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া যাবে। ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, বোতল বিক্রি করা যাবে না, গাঁজা বাবা, ইয়া বাবা খাওয়া যাবে না। এই জন্য
জন্য নবীর প্রতি অভিযোগ, এই বাজারে যাও কেন, নাউজুবিল্লাহ বলবেন না, তাহলে মতলব কি ভালো না খারাপ? এবার নবীর প্রতি অভিযোগ, বিয়ে শাদী করো কেন, বাচ্চা হয় কেন? কি রে আমাদের দেশের ইমাম সাহেব হুজুরের নাকি ছেলে হয়েছে, কই আস্তাগফিরুল্লাহ, কোস কি আছে নাকি না, কোস কি দেখছেন? নিজের ছেলে হতে পারবে, মেয়ে হতে পারবে, বিয়ে করতে পারবে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, বাজার, দোকান পাট সব করতে পারবে, কিন্তু মোহাম্মদ খানাও খাইতে পারবে না, বাজারও যাইতে পারবে না, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, দেশ চালানো এগুলি একটাও করতে পারবে না। হুজুর মানুষ আলাদা থাকো বলা হয় নাকি হয় না? কারণ হুজুরের চরিত্র ভালো, সুবহানাল্লাহ বলবেন না? এমন চরিত্র, যেই চরিত্রের ভিতরে জীবনে একটাও যিনি মিথ্যা কথা বলেন নাই। দুনিয়ার সব মানুষ হলো সাধারণ মানুষ, নবীরা হচ্ছেন অসাধারণ মানুষ, তারা হচ্ছেন মহামানব, আমরা হইলাম সাধারণ মানব। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার সব মানুষ গুনাহ করতে পারে, আল্লাহর নবীরা কোনো গুনাহ করতে পারেন না, পারেন সব মিথ্যা কথা বলতে পারেন, পয়গম্বরেরা কখনো মিথ্যা কথা বলতে পারেন না। আমার বন্ধুগণ, নবীরা মাসুম, নবীরা বেগুনাহ, নবুয়তের আগেও মাসুম, নবুয়তের পরেও মাসুম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম মাসুম বেগুনাহ যারা জীবনে মিথ্যা কথা বলে না, ওজনে কম দেয় না, খাদ্য বোঝাই দেয় না, তারা যদি সামাজিক নেতৃত্বে আগায় আসে, এবার আবু জাহেল মনে মনে ভাবলো, তাইলে আমি কার খালু গো? আপনারা বুঝেন নাকি? বুঝেন? তাইলে আমি কার খালু? এটা আবার কেমন? রাসূল খাবারও খায়, বাজারও যায়, অর্থাৎ যে খাবার খায় সে আমাদের খাবার নীতি কন্ট্রোল করবে, হালাল হারাম বাতলিয়ে দেবে, গাঁজা খাওয়া কথা কোন ঠিক কিনা? এই জন্য যত হুজুররা সব টার্গেট। দেখছেন নি গতকালকে কুমিল্লায় লাকসামে কুমিল্লার কলঙ্ক হয়েছে, কথা কোন ঠিক কিনা? কুমিল্লার কলঙ্ক, কথা বলেন ঠিক কিনা? এরকম কলঙ্ক জনক অধ্যায় বাংলাদেশে আবু জাহেল আছে, এটা আমি জানতাম না। আবু জাহেল, আবুল আবুত্বা, সাইবা, এরকম দুই একটা যদি থেকে থাকে তাহলে ওই জায়গা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আমার বন্ধুগণ, তোমার লক্ষ্মীপুর ভালো, লক্ষ্মীপুরের নেতারাও ভালো, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মক্কা শরীফে আবু জাহেল মার্কা নেতা আমরা চাই না, আমরা চাই মদিনা মার্কা নেতা। আল্লাহ বলবে না? মক্কা শরীফে যখন প্রথম গেলাম, যাইয়া বেশি একটা ভালো আমার লাগে না, সব কাজ করার পর দেখেছি মক্কা শরীফের আবহাওয়াটা একটু কর্কশ, ঠিক কিনা বলেন? আবহাওয়াটা একটু গরম, আবহাওয়া একটু কর্কশ, মানুষগুলির ব্যবহারটা একটু মোটামুটি কর্কশ। যারা সৌদি আরব গেছেন তারা বলতে পারবেন। কিন্তু যখন মদিনায় গেলাম, আবহাওয়া অনুকূলে, মানুষগুলির ব্যবহার অনুকূলে, এক একটা সালাম দেয় মনে হয় আমার উপরে দেখছে না, কলিজার উপরে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মদিনার মানুষ বেশি ভালো, সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, এই জন্য বেশি ভালো যেখানে ইসলাম কায়েম হলো, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, তাহলে নবী ফেরেশতা কেন নবী হলো? ফেরেশতা নারীও না, পুরুষও না, বিবাহ শাদীও করে না, খাবার দাবারের কোনো ঝামেলা নাই, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, তত্ত্বাবধায়ক সরকার কোনো ঝামেলা ফেরেশতার আছে। স্বামী স্ত্রী ঝগড়া লাগছে গোপন বিষয় নিয়ে, কে একটা ব্যাপার নিয়ে, এবার ফেরেশতাকে যদি মাতবর বানায় পাঠিয়ে দেওয়া হয়, তুমি যে এটা সমাধান করো, ফেরেশতা কি সমাধান করতে পারবে? কারণ ফেরেশতা হেতে নারীও না, পুরুষও না, কথা বলেন ঠিক কিনা? সে তো স্বামী স্ত্রীর গোপন সম্পর্ক সে বুঝেই না, তো ফেরেশতা বসে বসে খালি কান্দে, কথা কোন ঠিক কিনা? কাজেই ফেরেশতা সামাজিক সমস্যার সমাধান দিতে পারে না, অর্থনৈতিক সমস্যার সমাধান দিতে পারে না, রাজনৈতিক সমস্যার সমাধান দিতে পারে না। ও মুহাম্মদ, তুমি তো ফেরেশতার মতো, ফেরেশতা সদৃশ, তো সামাজিক সমস্যার সমাধানে তোমার দরকার নাই। এটাই তো বুঝাইলো ফেরেশতা বইলা। কারণ যারা নবীজিকে ফেরেশতা বললো, তারাই না বুঝাইলো, ও মুহাম্মদ, সামাজিক নিয়মে তোমার কোনো দরকার, রাজনৈতিক নিয়মে, অর্থনৈতিক নিয়মে। তারা নবীকে ফেরেশতা বলে বলে সমাজ থেকে দূর রাখতে চেয়েছে। আবু জাহেল বলল, যত বিচার মানি তাল গাছ আমার, কথা কান ঠিক কিনা? প্রতিবাদ করলেন কে?
আল্লাহ পাক প্রতিবাদ করলেন। প্রতিবাদ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি এদেরকে জবাব দিয়ে দেন, قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا سبحان الله বলবেন না? নবী আপনি জবাব দিয়ে দেন, এই পৃথিবীতে যদি মানুষ বসবাস না করে ফেরেশতারা বসবাস করত, তাহলে আমি ফেরেশতাদের সমস্যার সমাধান করার জন্য আকাশ থেকে ফেরেশতাদেরকে নবী বানায়া পাঠাইতাম। কথা কন? তাহলে বোঝা গেল প্রতিবাদ করলেন কে? আজকে যারা গোটা পৃথিবীতে আলেমদেরকে ধরে রাখতে চায়, তোমাদের কাজ এটা না। আলেম মানুষ 40 বছর ওয়াজ করলো, মাহফিল করলো, ভালো কথা, রাজনীতিতে আসার কারণেই তো বড় খাইল। এমন কথা আছে নাকি নাই? মিলে নাকি মিলে না? কয়ানা মিলে কয়ানা। আমার বন্ধুগণ আসি কোন জায়গায়? আরো জোরে বলেন, কোন জায়গায় আছি? মনে হয় বিরক্ত হয়ে গেছেন? রেখে দিই, শেষ করে দেব? আরো শুনবেন? কয়টা পর্যন্ত? ওই যে একজনে বলে 12টা। সময়ের 12টা না, হুজুরে 12টা বাজে। কারে 12টা বাজাবেন? আমার বন্ধুগণ আসি কোন জায়গায় মনে আসতো? কয় নম্বর অপবাদ? 2 নম্বর। তাহলে নবী ফেরেশতা না, এটা কার ঘোষণা? এটা আল্লাহর ঘোষণা। এবার 2 নম্বর অপবাদেও কোনো কাজ, 2 নম্বর সিগনালেও কোনো কাজ হয় না। এবার আবু জাহেল আরেকটা অপবাদ দিয়ে দিল, দারুণ করে সুন্দর করে মিলাইয়া কয়, মুহাম্মদ মানুষ হইল তর্কের খাতিরে মেনে নিলাম, মানুষ হইল এটা পাগল। বলছে নাকি বলে নাই? পাগল বললো আমার নবীকে। আমাদের কলিজা মনে হয় ভেঙ্গে চর্চি হয়ে যাচ্ছে। আমার নবীকে পাগল বললো আবু জাহেল, আবু লাহাব বা সাইবারা বললো এটা মানুষ হইলো এটা পাগল। কারণ পাগল বলার অর্থ কি? পাগল কি মেম্বার হয়? আপনাদের এলাকায় আছে মনে হয়? চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, সারা পৃথিবীতে 200-র উপরে কান্ট্রি। একটা কান্ট্রিতেও কি পাগল প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী আছে, এমপি আছে, মন্ত্রী আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, চৌকিদার আছে? তাহলে যারা নবীকে পাগল বলল, পাগল বলার উদ্দেশ্য হলো নবী এমপি হওয়ার অযোগ্য। কথা কোন ঠিক কিনা? নবী এমপি হতে পারবে না, মন্ত্রী হতে পারবে না, রাষ্ট্র চালাতে পারবে না, প্রধানমন্ত্রী হতে পারবে না, প্রেসিডেন্ট হতে পারবে না, নবী চেয়ারম্যানও হইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা দেখেন, যারা রাসূলকে যারা পাগল বললো, পাগল বলে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে চাইলো, কিন্তু মিলাই দিল কে? তাহলে যতই বিরোধিতা ততই জনপ্রিয়তা বাড়ায় দেয় কে? পাগল বললো। আল্লাহ বলেন না, পাগল না। নবীজি প্রতিবাদ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিবাদ করলেন আর বললেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। সুবহানাল্লাহ কইবেন না? তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাগল নন। সুবহানাল্লাহ বলেন না? তিনি পাগল নন। আবার বলা হলো গণক, আবার বলা হলো জাদুকর, বলা হয়েছে কিনা? আবার বলা হলো কবি, আবার বলা হলো সাহিত্যিক। কারণ গণকের কাজ অর্থনীতি, রাজনীতি পরিচালনা করা না, গণকের কাজ বসে বসে শুধু গণবে। যারা নবীজিকে গণক বললো তাদের মতলব হইল সমাজ থেকে আউট, সামাজিক নেতৃত্ব থেকে আউট। যারা কবি বললো, কবি সাহিত্যিকের কাজ কি? লেখালেখি করা, ভাব করে বসে থাকা আছে নাকি নাই? আবার কবি যদি ভালো কবি হয়, আমাকে কাজী নজরুলের মতো ভালো কবি যদি হয়, গরিব বাবা সত্য 3 বার জেল কাটলো। আর আরেকটা ছিল কবি, আমি নাম বলবো না, রৌদ্রের আগা দিয়া, সূর্যের আলোর গোড়া দিয়া আলতা তৈরি করে প্রেমিকার পায়ে মাখাইয়া দেয়, এতে আবার নোবেল প্রাইজ পায়। কথা কোন ঠিক কিনা? আর কাজী নজরুল দুঃখমিয়া, এতিম মানুষ, গরিব মানুষ, ও সত্য কয়বার জেল কাটলো?
দিনদার জেল খাটলো। আমার বন্ধুগণ তাহলে